হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি নতুন ক্লাস ডিবিএমএস থেকে 4 নম্বর ক্লাস। তো তোমাদেরকে এর আগেও বলেছি আমাদের কিন্তু ডিবিএমএস এবং এসকিউএলের পুরাতন প্লেলিস্ট আছে, যেটা 3 বছর আগের ক্লাস। এই দেখো, ডিবিএমএস সেমিস্টার 4 হিসাবে একটা প্লেলিস্ট আছে এখানে। আবার কিন্তু দেখো তোমার এখানে ডিবিএম এসকিউএল সেমিস্টার 4 হিসাবে আছে। তো এটা আমাদের আগের মানে সিলেবাসের ছিল, আমরা প্লেলিস্টের নামটাকে চেঞ্জ করে দিয়েছি। তো এখানে দেওয়া আছে ওল্ড সিলেবাস হিসাবে, ঠিক আছে। আমি যদি এই প্লেলিস্টটা ওপেন করি দেখবো এখানে দেওয়া আছে হচ্ছে ডিবিএমএ সেমিস্টার 4 ক্লাস 12 ইউনিট 2 চ্যাপ্টার 5 ওল্ড সিলেবাস দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই দুটো প্লেলিস্ট ফলো করতে পারো। তো তা সত্ত্বেও আমাদের কিন্তু নতুন প্লেলিস্ট চলছে, যারা ভাবছো যে ক্লাসটা তাড়াতাড়ি শেষ করবে তার জন্য কিন্তু দুটো প্লেলিস্ট দেওয়া আছে। তো আমাদের 3টা ক্লাস হয়ে গিয়েছে। 3টা ক্লাস থেকে আমরা সিলেবাস অনুযায়ী কিন্তু ডেটাবেস ল্যাঙ্গুয়েজ অবধি কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা নতুন ক্লাসে শিখবো হচ্ছে ডেটাবেসে কী কোন কোন ইউজাররা কাজ করছে, ডেটা ডিকশনারি কী, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ব্যাপারটা কী, এবং দেবো ইআর মডেল সম্পর্কে, ঠিক আছে। তো তোমার চ্যানেলের সঙ্গে থাকো। আজকের ক্লাসটা আমরা শুরু করছি গুহপাল স্যারের বই থেকে। অসংখ্য ধন্যবাদ স্যার চিন্ময় ঘু এবং আশুতোষ পাল স্যারকে এত সুন্দর বইটি প্রকাশ করার জন্য। আর আমরা শুরু করছি। ভিডিওর শুরুতে যে কথা প্রতিবার বলি, অবশ্যই লাইক কমেন্ট করবে, তাহলে নতুন ভিডিও সবার তাড়াতাড়ি আসবে, সবার আগে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কিন্তু বিগত ক্লাসে এই আমার নোটস থেকে কিন্তু আমরা ডেটা মডেল কী দেখেছি, কত প্রকার কী দেখেছি, অ্যাট্রিবিউট কী, রিলেশনশিপ কী, কনস্ট্যান্ট কী, এন্টিটি রিলেশনশিপ মডেল কী, হায়ারার্কিক্যাল মডেল কী, নেটওয়ার্ক মডেলকে দেখে নিয়েছি, রিলেশনাল মডেলকে দেখে নিয়েছি, স্কিমা কত প্রকার, স্কিমা কি 3 প্রকার স্কিমা ছিল আমাদের, ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা, ভিউ লেভেল স্কিমা, এগুলো তোমরা সব কিন্তু আগের ভিডিওতে পেয়ে যাবে। তারপর ডেটাবেস ইনস্ট্যান্স কি, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কি, কত প্রকার কি কি, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা দেখেছি, এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন কোন কমান্ডগুলো কাজ করছে আমরা কিন্তু ওই অবধি ক্লাসটা শেষ করেছিলাম। তো আজকে আমাদের ক্লাসটা শুরু হবে হচ্ছে এখান থেকে শুরু হবে। কোশ্চেন নাম্বার 27 থেকে শুরু হবে। ডিবিএমএসে বিভিন্ন ধরনের ইউজার বা ব্যবহারকারীদের নাম ও কাজ লেখো। প্রথমে আমরা এই পার্টটা আগে বই থেকে দেখব। দেখো বইতে কি আছে, ডিবিএমএসে ব্যবহারকারীদের সম্বন্ধে কিছু বলা আছে। দেখো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজের প্রকৃতি অনুযায়ী আমরা ডেটাবেস ব্যবহারকারীদের নিম্নলিখিত ভাগে ভাগ করতে পারি। বইতে কী কী ভাগ দেওয়া আছে? সাধারণ ব্যবহারকারী, অনলাইন ব্যবহারকারী, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার আর ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। এই 3-4 ধরনের ব্যবহারকারী আছে। তো একবার আমরা বই থেকে দেখবো, তারপর নোটস থেকে একটু অন্যরকমভাবে ইউজারটা লেখানো আছে। তো দুটোকেই ফলো করবো আমরা, হ্যাঁ। খুব মন দিয়ে বোঝো, ভালো করে বোঝো। আমি চেষ্টা করব আমার মতো করে তোমাদেরকে ভালো মতো বোঝানোর, ঠিক আছে। আচ্ছা, সাধারণ ব্যবহারকারী হলো সেই সমস্ত কম্পিউটার অপারেটর যাদের ডেটাবেস সংক্রান্ত কোনো জ্ঞান না থাকলেও ডেটাবেসকে কাজে লাগিয়ে তাদের নির্দিষ্ট কাজগুলি করে আকাঙ্ক্ষিত ফলাফল পায়। দেখো, আমি কম্পিউটার আমাকে তোমার টিচার নই, আমি জাস্ট একজন অনলাইন ক্যাফে আমার আছে। আমি ডেটাবেস সম্বন্ধে আমার জ্ঞান নয়, তাও আমি ডেটাবেস নিয়ে কিছু কাজকর্ম করছি। কোন কোন কাজগুলো করছি দেখো, উদাহরণটা দেখলেই বুঝতে পারবে। যেমন রেলওয়ে টিকিট ব্যবস্থায় কোনো যাত্রী কোনো ট্রেনে কত দূর যাবে, কাউন্টারে শুধুমাত্র এটুকু বললেই হয় আমি রায়গঞ্জ থেকে কলকাতা যাব, ঠিক আছে। কাউন্টারে কম্পিউটার অপারেটর যাত্রীর দেওয়া তথ্য ইনপুট করে তৎক্ষণাৎ জেনে যায় যে ট্রেনটির সিট আছে কি না, ভাড়া কত হবে ইত্যাদি ইত্যাদি। এরপর প্রিন্ট দিলে যাত্রীর টিকিট পেয়ে যায়। এক্ষেত্রে উক্ত অপারেটর ডেটাবেস সম্বন্ধে ধারণা না থাকলেও চলে, তাই এই ধরনের অপারেটরগুলোকে বলা হয় সাধারণ ইউজার, ব্যবহারকারী। বুঝতে পারলে? আমি জানি না, তোমার চাহিদা মতো আমি জাস্ট বসে আছি, টাইপ করছি, টিকিট বের করে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার অনলাইন ব্যবহারকারী কাটা। দেখো কি বলছে, যে সমস্ত ব্যবহারকারী ইউজার ইন্টারফেস ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ডেটাবেসের সঙ্গে সংযোগ রক্ষা করে, ডেটাবেসকে কাজে লাগিয়ে তাদের প্রয়োজনীয় কাজগুলি করতে পারে, তারা হলো হচ্ছে অনলাইন ইউজার বা অনলাইন ব্যবহারকারী। এই ধরনের ব্যবহারকারী অবশ্যই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চালানোর বাস্তব অভিজ্ঞতা, ডেটাবেস সম্পর্কে খুব ভালো ধারণা থাকা প্রয়োজন। এই সমস্ত ব্যবহারকারী অনেক সময় সরাসরি ডেটাবেসকে ম্যানিপুলেট করার জন্য ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে কাজ করে। মধ্যে কথা, অনলাইন ইউজার হচ্ছে তারাই যারা হচ্ছে ডেটাবেসের ফ্রন্ট পার্টটাও ইউজ করবে, ব্যাকএন্ডটাও কিন্তু ইউজ করতে পারে। মানে ওরা ওখান থেকে কী করে, ডেটাবেসটাকে ডেটা ঢোকানো,
সেখানে ডেটাকে সার্চ করা, এই সমস্ত ব্যাপারগুলো তারা কিন্তু করতে পারে। আর যদি প্রয়োজন হয় যেটাকে আবার ম্যানিপুলেট করতে পারে। মনে করো তোমার যারা হচ্ছে তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেখানে তো কেউ একজন আছে যে তোমার ডেটাগুলোকে অ্যাক্সেস করছে, তোমরা ভর্তি হচ্ছ, তোমার যে নাম চেঞ্জ করা বা কোথাও কোনো ভুল আছে, সাবজেক্ট চেঞ্জ করা, এইটা হচ্ছে অনলাইন ইউজার, ঠিক আছে। এবার তবে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার ব্যাপারটা কী, যে সকল প্রোগ্রামার বর্তমান অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ডেভেলপ করার কাজে নিয়োজিত আছেন সেই সকল পেশাদার প্রোগ্রামারদের হচ্ছে বলা হয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। এরা প্রতিনিয়ত বিভিন্ন ডেটাবেস সিস্টেম নিয়ে কাজ করে, তাকে আরও ডেভেলপ করে চলছেন। তার ফল হিসাবে আমরা ডিবিএমএস ল্যাঙ্গুয়েজের আপডেট ভার্সন পাচ্ছি। মানে এরা কী করছে, আমরা যে ডেটাবেসের জন্য যে সফটওয়্যারগুলো ইউজ করছি ওরা হচ্ছে সেগুলোকে নিয়ে কাজ করছে। ভালো করে বোঝো, আমরা এই যে সাধারণ ব্যবহারকারী যে অ্যাপটা নিয়ে কাজ করছে বা অনলাইন ইউজাররা যে অ্যাপটা নিয়ে কাজ করছে, এদের যে অ্যাপগুলো আছে সেগুলোকে ডেভেলপ করছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, যারা অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে ডেভেলপ করছে। বুঝতে পেরেছ? যাতে আমরা আরও ভালো ভালো আপডেটগুলো পাই, ঠিক আছে। আর লাস্ট পার্টে কী আছে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হলো ব্যবহারকারীদের শেষ ধাপ। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডেটাবেস সিস্টেমের অন্তর্গত ডেটা এবং তার সাথে ব্যবহৃত প্রোগ্রামগুলি যে ব্যক্তি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটররাই ডেটাবেসের সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত থাকে, কারণ ডেটাবেসের প্রায় সমস্ত কাজের সঙ্গে এরা জড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের এই বইয়ের হিসাবে 4 ধরনের ডেটাবেস ইউজার। তবে আমরা আগের সিলেবাস অনুযায়ী এবং আরও বাকি বইগুলো দেখে আরেকটা মানে অন্যভাবে নোটসটা বানিয়েছি। সেটা হচ্ছে কি, আমরা ডিবিএমএসের কাজের প্রকৃতি অনুযায়ী একে আমরা হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করেছি। সেটা কি, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যেটা আমরা দেখলাম, ডেটাবেস ম্যানেজার, ট্রানজাকশান ম্যানেজার, ফাইল ম্যানেজার, ডিস্ক ম্যানেজার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং এন্ড ইউজার। এই 7 ভাবে আমরা ইউজারকে ভাগ করেছি। তোমরা কিন্তু এটাও পড়তে পারো, এটাও পড়তে পারো, সবই ঠিক আছে, কোনো ভুল নেই, ঠিক আছে। মানে যে যেভাবে এটাকে বোঝাতে পারে। যেমন দেখো, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরকে আমরা কিন্তু ওখানে পেয়ে গেলাম। এই ডেটাবেস ম্যানেজার, ট্রানজাকশন ম্যানেজার, এগুলো সব তোমার ঢুকে যাবে হচ্ছে এই মনে করো তোমার অ্যাপ্লিকেশন প্রোগ্রামারদের মধ্যে ঢুকে যেতে পারে, ঠিক আছে। আমি বলছি তোমরা মিলিয়ে নাও। হ্যাঁ, প্রথমে আছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস ম্যানেজমেন্টের সিস্টেমে ব্যবহৃত সমস্ত ডেটাবেস ও তার সঙ্গে যুক্ত প্রোগ্রামগুলিকে যে ব্যক্তি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করছে, মানে ডেটাবেসের সঙ্গে যারা যুক্ত আছে, যতগুলো প্রোগ্রাম যুক্ত আছে, এই ব্যাপারটা যে ব্যক্তি সেন্ট্রালি কন্ট্রোল করছে তাদের বলা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এই অ্যাডমিনিস্ট্রেটরের মূল কাজটা কি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে যথাযথভাবে পরিচালনা করা। ওকে, এবার দেখো ডাটাবেস ম্যানেজার ডেটাবেসকে ম্যানেজ করবে। তো ডেটাবেস ম্যানেজার কিন্তু কোনো ব্যক্তি নয়, এটা একটা প্রোগ্রাম। দেখো, ডেটাবেস ম্যানেজার কোনো ব্যক্তি নয়, এটি একটি প্রোগ্রাম। এর কাজ হলো ডেটাবেসে সঞ্চিত ডেটা, সিস্টেমের বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ও বিভিন্ন কোয়ারির মধ্যে একটি যোগসূত্র গঠন করা। তার মানে এর মেন কাজটা কি, এটা কোনো ব্যক্তি নয়, এটা একটা প্রোগ্রাম যার কাজ হচ্ছে যেখানে ডেটাগুলো সঞ্চিত আছে তার সঙ্গে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে এবং তার সঙ্গে যে কোয়ারি বা আমরা যে মানে যেগুলো চাচ্ছি তার সঙ্গে একটা লিঙ্ক তৈরি করে দেওয়া, এটা হচ্ছে ডেটাবেস ম্যানেজারের কাজ। ডেটাবেসে মানে দেখো, ডেটা তো এক জায়গায় সেভ করা আছে, তো আমরা বিভিন্ন অ্যাপগুলো ইউজ করছি, আমাদের চাই ওটা শো করা, ওটা শো করা, এটা ডিলিট করা, এই যে লিঙ্কগুলো সব করছে হচ্ছে ডেটাবেস ম্যানেজার। ওকে, এবার দেখো আরেকটা পার্ট লেখা আছে, ডেটাবেস ম্যানেজার ফাইল ম্যানেজারের সঙ্গে যুক্ত হয়ে অপারেটিং সিস্টেমে নির্ধারিত ফাইল সিস্টেম অনুযায়ী ডিস্কে সঞ্চিত মূল ডেটাকে পরিচালনা করে। হয়ে গেল। এবার দেখো ট্রানজাকশান ম্যানেজার ট্রানজাকশান করবে। কি করবে ট্রানজাকশান? ডেটাবেস ঠিকমতো যথাযথ অবস্থানে সংরক্ষিত আছে কিনা তার লক্ষ্য রাখা হচ্ছে ট্রানজাকশান ম্যানেজারের কাজ। মানে ডেটাবেসে ডেটাগুলো ঠিক জায়গায় আছে কিনা এইটা খেয়াল রাখবে কে? ট্রানজাকশান ম্যানেজার। ওকে, এবার দেখো ফাইল ম্যানেজার কি, স্টোরেজ ডিভাইসগুলিতে যেমন হার্ড ডিস্ক আছে, সিডি আছে ইত্যাদি ডেটাবেসের জন্য প্রয়োজনীয় জায়গা নির্বাচন করাই হচ্ছে ফাইল ম্যানেজারের কাজ। মানে দেখো, ডেটাবেসে ফাইলগুলো কোথায় গিয়ে সেভ হবে তার জন্য যে জায়গাটা নির্বাচন করতে হবে সেটা ফাইল ম্যানেজারের কাছে সেই কাজটা করবে। এবার দেখো ডিস্ক ম্যানেজারের কাজটা কি, ডিস্ক ম্যানেজারের কাজ হচ্ছে স্টোরেজ ডিভাইসগুলি থেকে
অর্থাৎ হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক ও সিডি ইত্যাদি থেকে ডেটাকে অথবা ফাইলকে মূল মেমোরিতে রাখা এবং কোন ডেটাকে ক্যাশ মেমোরিতে পাঠাতে হবে তা নির্ধারণ করা। ডিস্ক ম্যানেজারের কাজ হচ্ছে স্টোরেজ ডিভাইস থেকে সেটাকে নিয়ে আসতে হবে সিডিতে, ডিভিডিতে বা পেন ড্রাইভে, বা সেখান থেকে কোথাও স্টোর করতে হবে, আবার যদি প্রয়োজন হয় সেখান থেকে ক্যাশ মেমোরিতে নিয়ে আসবে। তো এই পুরো ব্যবস্থা করছে ডিস্ক ম্যানেজারের কাজ। ঠিক আছে, ডিস্ক বলতে জায়গা, সে হার্ড ডিস্ক হতে পারে, ফ্লপি ডিস্ক হতে পারে, সিডি হতে পারে, মানে কোথায় স্টোর হবে, কোথায় নিয়ে আসতে হবে, পুরো ব্যাপারটা ডিস্ক ম্যানেজারের কাজ। আর এবার দেখো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কী কাজটা করছে। এনার কাজটা হচ্ছে মানে কোন প্রোগ্রামারের জন্য কীরকম মেশিন দরকার যাতে সে সেই কাজটা করতে পারে, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ। কী বলছে, এনার কাজ হলো ডিবিএমএস ইউজারদের প্রয়োজন অনুযায়ী সিস্টেম নির্ধারণ করা। সিস্টেম বলতে কোন সিস্টেমে বলছে সেই কাজটা ভালো মতো করতে পারবে এবং সেই সিস্টেম অনুযায়ী অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করে দেওয়া। মানে আমি কোন ধরনের কাজ করব, তার জন্য আমার কীরকম সিস্টেম প্রয়োজন এবং সেই সিস্টেমে আমি কোন ধরনের অ্যাপস লঞ্চ করব, অ্যাপ ইউজ করব, সেটা কিন্তু আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্যারেরা ঠিক করে দেবে। ওকে, আর লাস্ট প্রান্তে আছে আমাদের এন্ড ইউজার। এন্ড মানে শেষে, ইউজার মানে ব্যবহারকারী, শেষের ব্যবহারকারী কারা, যাদের জন্য ডেটাবেসটা তৈরি করা হয়েছে। আমি ডেটাবেস তৈরি করে দিলাম, মার্কেটে লঞ্চ করে দিলাম, অ্যাপসও বের করে দিলাম, শেষ পর্যন্ত কারা ইউজ করবে, কাস্টমাররা ইউজ করবে বা পাবলিকরা ইউজ করবে, তারাই হচ্ছে এন্ড ইউজার। এরা হলো সেই সমস্ত ব্যক্তি বা ব্যবহারকারী যাদের জন্য ডিবিএমএস তৈরি করা হয়, অর্থাৎ এরা নিজেদের কাজের জন্য ডেটাবেস অ্যাক্সেস করে। বুঝতে পারলে, এরা হচ্ছে এন্ড ইউজার। তো আমরা কিন্তু ভালো মতো, আশা করি খুব ভালো মতোভাবেই কিন্তু আমরা ডেটাবেস ইউজারটা জানলাম। ঠিক আছে, যার যেখানে কোয়ারি, ভিডিওটা আরেকবার রিওয়াইন্ড করো, দেখে নাও। অনলাইন ভিডিও সবসময় থাকবে, আজীবন থাকবে, যতক্ষণ না সিলেবাস চেঞ্জ হচ্ছে, তোমাদের জন্য কিন্তু অনেকটা উপকারী হবে। তো যারা এখনও অবধি লাইক করতে সময় পাওনি, একবার লাইক করে দাও। তো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, স্যার আপনি এত ভালো পড়ান যে পড়া বুঝতে বুঝতে লাইক ও কমেন্টের সময় থাকে না। তো খুব ভালো কমেন্ট এটা একটা। যাই হোক, অবশ্যই লাইক করে দিও। সে ভালো খারাপ যাই পড়াই, খারাপ পড়ে অবশ্যই কমেন্ট করবে, স্যার এই পার্টটা আরও ভালো করলে ভালো হতো। ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের জন্যই। চেষ্টা করছি যাতে আমার চ্যানেলের মাধ্যমে যারা টিউশন নিতে পারছো না, অনেক দূর দূরান্ত তোমাদের বাড়ি, ঠিকমতো স্কুলের ক্লাস অ্যাটেন্ড করতে পারছো না, যাতে তাদের কোনো সমস্যা না হয় পরীক্ষা দিতে গিয়ে, তারা অন্তত একটা ভালো মার্কস নিয়ে পাস করতে পারো, সেই জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা। নাহলে কিন্তু এত ডিটেলসে পড়ানোর কোনো প্রয়োজন ছিল না। চাইলে আমি কিন্তু একটা পেড ক্লাস খুলতে পারতাম, তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে, টেলিগ্রাম গ্রুপ বানিয়ে জয়েন করতে পারতাম, সেই কাজটা কিন্তু করিনি। চেষ্টা করছি তোমাদের যাতে হেল্প হয় সেইটুকু করার। তো তোমরা একটু চ্যানেলের সঙ্গে থেকেও চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। ঠিক আছে, আচ্ছা এবার দেখবো যেই পার্টটা আমাদের লাস্ট। দেখো আমাদের কিন্তু সিলেবাসের মধ্যে ইউজার বাদও ডিবিএটাকে একটা এক্সট্রা গুরুত্ব দিয়েছে। ডিবিএ থেকে আমি কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো ডিবিএ ফুল ফর্মটা আমরা দেখে নিলাম, বইও আছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, তো আমরা এখানে লিখেছি। এবার দেখো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কয়েকটি কাজ লেখো। আমরা এখানে 1 2 3 4 4টা কাজ লিখিয়েছি, এটা কিন্তু আমাদের এখান থেকে লেখা। ঠিক আছে, এই আমাদের বই থেকে লেখানো আছে, তাহলে আমরা বই থেকে দেখে নিই। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান উদ্দেশ্যই হলো ডেটা এবং তার আনুষঙ্গিক প্রোগ্রামকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, যার মূল কাজগুলো কি, বিভিন্ন ব্যবহারকারীর প্রয়োজনীয়তা অনুসারে সঞ্চয়ের জন্য ডেটা শনাক্তকরণ ও আদর্শায়ন করা। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বিভিন্ন যেমন ডিডিএল এর নির্দেশ ব্যবহার করে মূল ডেটাবেসের স্কিমা তৈরি করা। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার পছন্দ করা। নাম্বার 4, বিভিন্ন সঞ্চয়ের মাধ্যমে ডেটা কীভাবে সেভ থাকবে এবং তার পদ্ধতি ঠিক করা। ডেটাবেস ডেটা নিরাপত্তা ব্যবস্থা বৈধতা রক্ষা করা। প্রয়োজন অনুসারে বিভিন্ন ব্যবহারকারী বিভিন্ন কাজের জন্য অনুমতি দেওয়া এবং তার থেকে অনুমতি ফিরিয়ে নেওয়া। প্রয়োজন অনুসারে ডেটাবেস গঠন পরিবর্তন, ডেটার প্রকৃতি, ডেটা সংরক্ষণ, ডেটার কাঠামো পরিবর্তন, এই ক্ষমতা কিন্তু ডিবিএর কাছে আছে। আর লাস্ট পার্ট কী আছে, নিয়মিত ডেটা ব্যাকআপ নেওয়া। এখানে 8খানা পয়েন্ট দেওয়া আছে, যদি চাও নোটস থেকে লিখবে, এবং তোমাদের বলে দিচ্ছি। বিভিন্ন ব্যবহারকারীর প্রয়োজনীয়তা অনুসারে সঞ্চয়ের জন্য ডেটাবেসকে শনাক্ত করা। নাম্বার 2, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের বিভিন্ন ডিডিএল এর নির্দেশ ব্যবহার করে মূল ডেটাবেসের সঙ্গে স্কিমা তৈরি করা। নাম্বার 3,
ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার পছন্দ করা। নাম্বার 4, বিভিন্ন সঞ্চয় মাধ্যমে ডেটা কীভাবে থাকবে এবং কীভাবে ওই ডেটার ব্যবহার করবে তার পদ্ধতি স্থির করা। এই 4টা পয়েন্ট করলেও কিন্তু তোমাদের হয়ে যাবে। 2 মার্কসের তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে, ডিবিএ কি ও তার এর কাজ কি। এটা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, 1 নম্বর ডিবিএ কি, 2 নম্বরের কাজ কি। যদিও এরকম সেট প্রশ্ন তোমাদের আসবে না, প্রশ্ন মিক্স করে থাকবে। ডিবিএ কি থাকলে কাজ আসার দরকার হয়তো আসবে না, আবার কাজ আসলে ডিবিএ কি আসবে না, ঠিক আছে। তো তোমাদের এইভাবে প্রশ্নগুলো আসবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখব এই পার্টের লাস্ট পার্টটা কি, ডেটা ডিকশনারি জিনিসটা কি। খুব সোজা, ডেটা ডিকশনারি তার মানে ডেটা যেখানে সেভ থাকবে, সুন্দরভাবে সাজানো থাকবে। আচ্ছা, আমরা তো নিশ্চয়ই প্রত্যেকে ডিকশনারি ইউজ করেছি না। তো ডিকশনারিতে কী হয়, প্রথমে এ দিয়ে, বি দিয়ে, সি দিয়ে, বা এর পরে আবার এ দিয়ে আসবে, তারপরে বি দিয়ে আসবে। এই যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যে লিস্ট আছে, যাতে আমরা খুব সহজে মানে ভালোভাবে ডেটাগুলো খুঁজে পাই, ওটাই হচ্ছে ডেটা ডিকশনারি, ঠিক আছে। তা কী বলছে, ডেটা ডিকশনারি হলো ডিবিএমএসের একটি বিশেষ ফাইল বা অভিধান যেখানে সমস্ত ফাইলগুলির তালিকা, ফিল্ডের নাম, ধরন, রেকর্ড সংখ্যা ইত্যাদি সূচিপত্রের মতো সাজানো থাকবে, যাতে প্রয়োজন অনুসারে ডেটাবেস থেকে সেগুলিকে খুঁজে পাওয়া যায় বা পাওয়া যায়। খুব সোজা ব্যাপার। এটা ব্যাপারটা কী হলো, এটা একটা বিশেষ ফাইল বা অভিধান যেখানে ডেটাগুলোকে তালিকা, ফিল্ডের নাম, ধরন, সাইজ অনুযায়ী সূচিপত্রের মতো সাজানো থাকবে, যাতে আমরা সেখান থেকে প্রয়োজন অনুসারে খুব সহজে খুঁজে পেতে পারি, ঠিক আছে। এবার ডিকশনারি ব্যবহার কোথায়, খুব সুন্দরভাবে দেওয়া আছে। ডেটাবেস উপস্থিত সমস্ত ফাইলগুলির তালিকা বইয়ের সূচিপত্রের ন্যায় সঞ্চিত থাকে, যাতে প্রয়োজন অনুসারে ডেটাবেস থেকে নির্দিষ্ট ডেটাকে খুঁজে পাওয়া যায়। নাম্বার 2, নিরাপত্তার কারণে এটি গোপন ফাইল হিসাবে থাকে, তবে প্রয়োজনে ডেটাবেসে গুরুত্বপূর্ণ ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারে। নাম্বার 3, ডেটা ডিকশনারি প্রতিটি ফাইলের রেকর্ড সংখ্যা, ফিল্ডের নাম ও ধরন, ডেটার মালিকানা, অধিকার সম্পর্কে তথ্য প্রদান করে। এই 3টা হচ্ছে ব্যবহার। এটা কি বইয়ে দেওয়া আছে, একবার দেখে নিই আমরা। হ্যাঁ, এটা বইতেও খুব সুন্দরভাবে দেওয়া ছিল। যারা নোটসের ভাষা বুঝতে পারছো না বা লেখা দেখতে মানে বোঝা যাচ্ছে না, তারা কিন্তু এই নোটস থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। আর তোমাদের প্রত্যেকের কাছে আশা করি বই আছে, যাদের বই নিয়ে তার স্ক্রিনশট নিয়ে নেবে। আর অবশ্যই নোটস প্রিন্ট আউটের থেকে আমি তো বলবো নোটসগুলো লিখবে, ঠিক আছে। যত লিখবে কিন্তু অবশ্যই মনে থাকবে। দেখো, আমিও কিন্তু তখন আমার স্টুডেন্টদেরকে লেখাই, এই লেখানোর কিন্তু অনেক উদ্দেশ্য আছে। লেখানো মানে আমি যে বলছি ওরা শুনে শুনে লিখছে বা নোট ডাউন করছে, এতে কিন্তু পড়াটা ওখানে বসে বসে হয়ে যায়। হ্যাঁ, তোমরা অবশ্য তাই করবে। আচ্ছা, এবার দেখবো আমরা এন্টিটি রিলেশনশিপ মডেল, এই জিনিসটা কি। আচ্ছা, আরেকটা পার্ট এখানে ছিল, মেটা ডেটা ব্যাপারটা কি। ডেটাবেসের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি শুধুমাত্র ডেটাবেসকেই ধারণ করে না, ডেটাবেসের অন্য অবজেক্টের গঠন সম্বন্ধেও বর্ণনা বা ব্যাখ্যা করে। মেটাডেটা হলো এক ধরনের ডেটা যা অন্য কোনো ডেটা বা অবজেক্ট সম্পর্কে বর্ণনা করে বা ব্যাখ্যা করে। ভালো করে বোঝো, মেটা ডেটা যেটার কাজটাই হচ্ছে ডেটাবেসের সম্বন্ধে বর্ণনা করে। তো ডেটাবেসের সম্পর্কে বর্ণনা করে তার ব্যাখ্যা প্রদান করে, এটাই হচ্ছে মেটাডেটা, ঠিক আছে। এবার দেবো ইআর মডেল, এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের কাছে। দেখে নিই ইআর মডেলটা কি, বা কোথায় গেল, হ্যাঁ, ইআর মডেল কনসেপ্টটা কি। এর মধ্যে আমাদের অনেক কিছুই আছে, এটা একটু বড় হবে। আচ্ছা, একবার দেখে নিই এটা কি আজকে ক্লাসে দেওয়া যাবে কি না। আচ্ছা, আমরা এটা আজকে ক্লাসে দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, যতটা দেওয়া যায়। আচ্ছা, ইআর মডেল কি, এটা আমাদের আগে লেখা আছে, ঠিক আছে। এটা আমরা এখানে বলছি না, আগে কি লেখা আছে দেখো, আমরা যদি বই থেকে দেখি এখানেও কিছু দেওয়া আছে, দেখে নিই। ইআর মডেলটা কি, এন্টিটি রিলেশনশিপ মডেল হলো তথ্যের একটি ধারণাগত পরিচিতি বা সাধারণ রাস্তা, যা ডেটাবেসের গঠন ও তার বিশ্লেষিত ফলাফলকে প্রাথমিকভাবে তৈরি করে রাখে, ঠিক আছে। নিচে দেওয়া আছে, ইআর মডেল হলো এমন একটি মডেল যা ডেটা সম্পর্কে উপস্থাপন এবং ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। ডেটাবেস মডেল অবজেক্টকে এন্টিটি এবং তার বৈশিষ্ট্যকে অ্যাট্রিবিউটে ভাগ করে রিলেশনশিপ তৈরি করা হয়।
তার মানে এখানে কাজটা কি দেখো, বিভিন্ন যে এন্টিটিগুলো আছে, স্টুডেন্ট একটা এন্টিটি যার কিছু বৈশিষ্ট্য আছে, যখন সে একটা ডিপার্টমেন্টে ভর্তি হলো সেখানকার কিছু বৈশিষ্ট্য আছে, এই দুটার মধ্যে যে লিঙ্ক তৈরি করছে এটা কিন্তু ইয়ার মডেলের মাধ্যমে হচ্ছে। তার মানে এক বা একাধিক এন্টিটির মধ্যে রিলেশনশিপ যেই মডেল দিয়ে তৈরি করা হয় তাকে বলা হয় ইয়ার মডেল। ঠিক আছে, আমি একটু সহজ করে বলে দিলাম। হ্যাঁ, এবার এখানে কী লিখিয়েছি আমরা, এন্টিটি এবং এন্টিটি সেট জিনিসটা কী দেখে নিই আমরা। এন্টিটি ব্যাপারটা কি, এন্টিটি হলো বর্তমান পৃথিবীর এমন একটি বস্তু বা অবজেক্ট যার বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, যেমন এবং ডেটাবেসের ম্যানেজমেন্ট সিস্টেমের একটি রিলেশনশিপ ধারণ করে। যেমন স্টুডেন্ট একটা এন্টিটি, আমার নাম একটা এন্টিটি হতে পারে, কারণ আমার এজ আছে, মোবাইল নাম্বার আছে, আধার নাম্বার আছে, প্যান নাম্বার আছে, যার সম্বন্ধে কিছু বৈশিষ্ট্য থাকবে। এবার তাহলে এন্টিটি সেট ব্যাপারটা কি, একটা উদাহরণ দেওয়া আছে, যেমন বিদ্যালয়ের ক্ষেত্রে প্রত্যেকটি ছাত্রছাত্রী ও শিক্ষক, কোনো কোম্পানির ক্ষেত্রে তার প্রত্যেকটি কর্মচারী হলো এক একটি এন্টিটি হয়ে গেল। এবার এন্টিটি সেট ব্যাপারটা কি, বিদ্যালয়ের ক্ষেত্রে যদি একজন ছাত্র একটি এন্টিটি হয়ে থাকে তাহলে সকল ছাত্রের যে ডেটা সেটকে বলা হয় এন্টিটি সেট। তবে একজন ছাত্র যদি একটা এন্টিটি হয়, এ একটা এন্টিটি, রাজীব দাস, তারপর কি রাকিব আলী, সালমা খাতুন, আশিস রয়, এ একটা এন্টিটি, এর সেকশন আছে, এর ডেট অফ বার্থ আছে, জেন্ডার আছে, এরকম এক বা একাধিক এন্টিটির যে সেটটাকে বলা হচ্ছে কি এন্টিটি সেট। খুব সহজ ব্যাপার। এবার তারপর রেকর্ড ও টেবিল কি, আচ্ছা রেকর্ড ও টেবিল কি, আচ্ছা এই যে লাইনগুলোকে আমরা বলছি রেকর্ড, ঠিক আছে, রেকর্ড, ঠিক আছে। আচ্ছা দেখে নিই টেবিল কি, আচ্ছা পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ড নিয়ে গঠিত হয় একটি রেকর্ড, এবং এক বা একাধিক রেকর্ড নিয়ে তৈরি হয় টেবিল। তার মানে দেখো, এই যে একটা ফিল্ড, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল, নেম, সেকশন, ডেট অফ বার্থ, জেন্ডার, এখানে কিন্তু 1 2 3 4 5টা ফিল্ড আছে। তাহলে পরস্পর সম্পর্কিত এক বা একাধিক ফিল্ড নিয়ে কী হচ্ছে, রেকর্ড তৈরি হচ্ছে, একটা রেকর্ড, ঠিক আছে। এইরকম একাধিক রেকর্ড নিয়ে তৈরি হয় একটা টেবিল। খুব সোজা ব্যাপার। হ্যাঁ, আচ্ছা আরেকটা পার্ট কী আছে, অ্যাট্রিবিউট কি, ইহা কত রকমের হয়, এটা ভালো জিনিস। অ্যাট্রিবিউট দেখো, এই একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে, রোল, নেম, ক্লাস, যাকে আবার কী বলা হয়, ফিল্ডও বলা হয়। তো কী বলছে, ডেটাবেসে কোনো একটি এন্টিটি সেটের যে ফিল্ডগুলি সেই এন্টিটি বৈশিষ্ট্যগুলিকে প্রকাশ করে তাকে অ্যাট্রিবিউট বলে। অবশ্যই এখানে দেখো, স্টুডেন্ট রোল দিয়ে এর বৈশিষ্ট্যকে প্রদান করছে, নাম দিয়ে এর বৈশিষ্ট্য প্রদান হচ্ছে। আমরা কি এই যে রাজীব দাস, এর রোল আছে, এর নাম আছে, এর সেকশন আছে, এর ডেট অফ বার্থ আছে, এর জেন্ডার আছে, এই সবগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট, যার সাহায্যে ওই এন্টিটির বৈশিষ্ট্যকে বোঝানো হচ্ছে। ওকে, যেমন একজন ছাত্র হলো একটি এন্টিটি যার অ্যাট্রিবিউটগুলি হচ্ছে কি, তার রোল, তার নাম, সেকশন, ডেট অফ বার্থ, জেন্ডার ইত্যাদি। এবার দেখবো অ্যাট্রিবিউট কত রকমের হয়, সাধারণ অ্যাট্রিবিউট মানে জেনারেল অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট এবং মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। এই 4 ধরনের কিন্তু এখন আমাদের অ্যাট্রিবিউট হয়। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমাদের অ্যাট্রিবিউট অবধি থাক, বাকিটা আমরা পরের দিন দেখে নেব। তো তোমরা অবশ্যই চটাপট করে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, যাতে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসতে পারি। ওকে, বেস্ট অফ লাক, খুব ভালো পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, বাই।